নমস্কার বন্ধুরা, রিয়ার কিচেনে সকলকে স্বাগত। আজ আমি একটি ভর্তা রেসিপি করে আপনাদের দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে করছি। প্রথমে উনুনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন উনুনটা আমি নেড়ে নেব। পাতাকপির উপরের পাতাগুলো সাধারণত আমরা ফেলেই দিই। সেই কপির উপরের পাতাগুলো ফেলে না দিয়ে আমি সেটা দিয়ে একটি ভর্তা রেসিপি করে দেখাবো। আমি প্রথমে পাতাটাকে ভালো করে ধুয়ে নিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন সেই পাতাটাকে আমি প্যানে হালকা করে ভেজে নেব। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে করছি। প্রথমে আমি এখানে 2 টেবিল চামচ কালো জিরে নিয়েছি। সেটাকে আমি শুকনো খোলায় ভেজে নেব। যখন কালো জিরা থেকে একটা সুন্দর গন্ধ বের হবে তখন বুঝতে হবে এটা হয়ে গেছে। এই ধুয়ে রাখা পাতাগুলি পাতাকপির পাতাগুলি আমি দিয়ে দিচ্ছি। একটু ভেজে নেব। দশ থেকে 12 কোয়া রসুন আমি দিয়ে দিচ্ছি। শীতকালে পাতাকপি বাজারে খুবই পাওয়া যায় এবং এই পাতাকপির উপরের পাতাগুলো আমরা সাধারণত ফেলেই দিই। এটা ফেলে না দিয়ে এরকম একটা রেসিপি করলে সুস্বাদু। রেসিপিটা খুব ভালো লাগবে। আপনারা অনায়াসে এক থালা ভাত খেয়ে নিতে পারবেন এবং এটা খাওয়াও অনেক ভালো। কারণ যেহেতু কালো জিরা দেওয়া হয়েছে, কালো জিরা শীতকালে যাদের ঠান্ডা ধাতটা আছে তারা অনেকাংশে এই ঠান্ডার থেকে রিলিফ পাবেন। দেখতে থাকুন বন্ধুরা। আমার অনেকটাই ভাজা হয়ে এসছে। এখন এই পর্যায়ে আমি এখানে স্বাদ অনুসারে একটু নুন দিয়ে দেব। দিয়ে দেবো সামান্য 1 চিমটি হলো। খুব ভাজা করার লাগবে না, এটা একটু কাঁচা কাঁচা অবস্থায় এটাকে নামিয়ে দিতে হবে। মাছ বন্ধুরা আমার এটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কালো জিরাটা ভেজে রেখেছি, এর মধ্যে আমি ঢেলে দিব। আমার এটা ভাজা হয়ে গেছে। আপনারা এটা শিলপাটাতেও বেটে নিতে পারেন, কিন্তু মিক্সিতেও মিহি করে পেস্ট করে নিতে পারবেন। খেতে খুবই সুস্বাদু। দেখতে থাকুন বন্ধুরা, আমি এটা বেটে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা, পরবর্তী পর্যায়ে ফিরে এলাম। আমার বাটাটা হয়ে গেছে। ওই পর্যায়ে আমি এর মধ্যে সামান্য কয়েক দানা চিনি মিশিয়ে দেব। হাত দিয়ে দেব কিছুটা কাঁচা সর্ষের তেল। এটা আপনারা খাওয়ার আগেও তেলটা মাখিয়ে নিতে পারেন।
শিলপাটাতে আপনারা কিংবা মিক্সিতেও মিহি করে বেটে নিতে হবে। নুনটা টেস্ট করে দেখবেন, লাগলে প্রয়োজন অনুসারে দিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, তেল দিয়ে একবারে মাখিয়ে নিয়েছি। বাস, আপনারা খাওয়ার আগেও তেলটা দিতে পারেন, অসুবিধা নেই। গরম ভাতের সাথে পরিবেশন করুন, দেখবেন খুবই মজা লাগে ভর্তাটা। ভালো লাগলে বন্ধুরা লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।